আজকে সিঁড়ির গাঁথনি হচ্ছে, মেশনারি স্টেয়ার স্টেপ। এরকম ভাবে পুরোটা উঠে যাবে। তো এখন যে গর্তগুলো ছিল দেওয়ালের মধ্যে সেগুলো ভরাট করে দেওয়া হচ্ছে। তো এখন প্রায় 2টো বাজে, আর আমাদের সিঁড়ি প্রায় উঠেই গেছে, আর কয়েকটা ধাপ বাকি আছে, তাহলেই হয়ে যায়। তো এখন এই বাথরুমের এখন ইট গাঁথা হচ্ছে, বাইরে এখন বৃষ্টি পড়ছে। সিঁড়ি কমপ্লিট, একবার উপরে উঠা হয়ে গেছে, কিন্তু সিঁড়ি এখন কমপ্লিট পুরোপুরি। বৃষ্টির মধ্যে, ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে এই যে সিঁড়ির কন্ডিশন। ছাদ এখন অনেক কাজ বাকি, আস্তে আস্তে সবই হবে। তো এই যে বৃষ্টির জল ভেতরে ঢুকে যাচ্ছে পাইপ দিয়ে, না এই পাইপটা দিয়ে না, এটা ঢুকছে ফুটো দিয়ে ঢুকে যাচ্ছে। তার মধ্যে এই পাশ দিয়ে চুয়ে চুয়ে জল আসছে, আর তার থেকেও বড় বিষয় গাছ হয়ে গেছে, ঘরের ভেতরে গাছ হয়ে গেছে, যে গাছ। তো এখন উপরে সিলিং এর প্লাস্টারিং চলছে, কাজটা হয়নি এখনো। এই পাশে এখন মিস্ত্রি দাওয়ারা মেশনারি ওয়ার্ক করবে কিছুক্ষণ বাদে, তার আগে ব্রেক চলছে। তো এখন এই পাশেও করা হয়ে গেছে সিলিং, ও পাশে টাইলস হবে, কতটা কীরকম টাইলস হবে সেই নিয়ে এখন কথাবার্তা হওয়ার পর নেক্সট টাইলসের কাজ হবে। যখন না তখন এসে বসে থাকবে, দেখবে প্রত্যেকবার ও নরম করবে। আমার দিকে তাকিয়ে বলো তো, তোমার দিকে তাকিয়ে বলছি আমি, দেখি দেখি প্রত্যেকবার নরম করবে তুমি। তাকাও দেখি, দেখি ভাই আমি কাজ বাদ দিয়ে তোমার ওই করবো, তো তোমার দিকে তাকিয়ে বসে থাকবো আমি। এখন একবার তাকাও, তোমার মতন খেপা তো আমি, দেখি একবার তাকাও, খেপা তো একবার তাকালে কতক্ষণ লাগবে, তাকিয়ে দাও দেখি। তাকাইতে তাকাইতে না ওই রাতে যাওয়া বন্ধ করে দেবো, রাখবো। প্রচুর বৃষ্টি পড়ছে সকাল সকাল 8টা নাগাদ। ভেতরের মধ্যে লাইটের সেট আপ করা হয়ে গেছে, তো ভেতরটা এখন অন্ধকার মনে হচ্ছে, বাথরুমের ভেতরটা। এখন প্লাস্টিং শুরু হয়ে গেল দেওয়ালে। এবার ছবিটা এসছে, প্রায় অর্ধেক দেওয়ালে সিমেন্ট দেওয়া হয়েই গেছে। মাছ খেয়ে যেটা দু করা হয়, তারপরে এরকম সেবা লাগে কিছু। তো আজকে ফ্লাড লাইট লাগিয়ে দেওয়া হয়ে গেছে, এখন প্লাস্টারিং চলছে। লাইটটার ব্যবস্থা করলাম। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ এখন এখন ভালোভাবে বর্ষাকালে এখন প্লাস্টারিং হবে। এখন দরজার ফ্রেম লাগানো হয়েছে, প্রায় 7 ফুট উঁচু ফ্রেম।
The ceiling complete. খালি গায়ে নিয়ে না বন্ধু আমার খালি কাজের মধ্যে বন্ধু তারপরে আছে ছাতা ছেড়ে ফোন করছি পরিবার কাজের মধ্যে বন্ধু আছে কাজ ছাড়া কোনো বন্ধু আছে। এখন ঠাকুর ঘরের ভেতরে আর তার সামনের বারান্দার দিকের অংশে সিলিংয়ে প্লাস্টারিং হচ্ছে। তো আজকে ঝলমলে ওয়েদার, তার মধ্যে সবেই ইট তুলে নেওয়া হয়েছে। তো সাইডের বাউন্ডারি ওয়াল জিজ্ঞাসা করো নামটা কি বাউন্ডারি ওয়াল গাঁথা শুরু। এটা আমাদের কন্ট্রাক্টর, ঠিক আছে, প্রচুর কাজ করছে। এটা হেডমেট দিয়ে দিতে ওটা বলো তো বলো তো এই যে বুন দাদা চলে এসেছে, দেখছে বাউন্ডারি ওয়াল হবে। এখানের মধ্যে ট্যাঙ্কিটা রাখা হবে, জলের ট্যাঙ্ক। এই যে পিলারগুলো তুলে, না না না, উপরে পিলার তুলে উপরে হাই করে করা হবে। বুন দাদা এসেছে। তো এখন বাউন্ডারি ওয়ালের সাইডের কোনায় কোনায় ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। একটা ঢালাই কমপ্লিট, খালি একটারই বাকি, বাকি সব কটা ঢালাই হয়ে গেছে। তার জন্য মশলা মাখানো হচ্ছে। এখন ওয়েদার একটু একটু খারাপ, বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। এখন ঢালাই দেওয়া হচ্ছে আর এর ভিতর ট্যাম্পিং করে, যাতে কোনো হানিকম যাতে ফর্ম না করে। এই বাউন্ডারি ওয়ালের যে কংক্রিটের যে রিইনফোর্স পিলার আছে, তার রিং ঢেলে এর মধ্যে কংক্রিটিং করে দেওয়া হবে এক্স্যাক্ট ওইটার মতো। তো আজকে প্লাস্টারিং হচ্ছে মেন বেডরুমে। আজকে অনেকজন এসেছে, সিমেন্ট বালি মাখানো হচ্ছে। তো এখন এর উপরের বাথরুমে ব্রিক লেআউট করা হচ্ছে। তো এই যে বাউন্ডারি ওয়ালের প্লাস্টারিং হচ্ছে এখন। তো যে সিঁড়ি ঘরের সামনের যে এরিয়া, তার উপর দিকের প্লাস্টারিং কমপ্লিট, প্রায় 40% প্লাস্টারিং কমপ্লিট। আরও কাজ হচ্ছে এখন। এখন হলো রুফটপ স্টেয়ার কেসের ওই দিকের উপরের দিকের প্লাস্টারিং চলছে। ফুল জোরে কাজ চলছে, কারণ কি বর্ষাকাল। সব সেফটি প্রিকশন নিয়ে কাজ করা হচ্ছে। তো এখন টি ব্রেক চলছে, তার মধ্যে সিলিং এর প্লাস্টারিং কমপ্লিট। না না সিলিং এ ডিজাইন হবে, যা করার করবে যা করার করবে কি আবার মিস্ত্রিরা। তো আজকে এই রুমে সিলিং এর প্লাস্টারিং চলছে।
তো আজকে ফোর্থ তুলে ফেলা হচ্ছে, নিচের জল ছাদ, ওটাতে টাইলস বলবে। এখন মশলা বানানো হচ্ছে, একটু আগে এর উপরটাতে প্লাস্টারিং করা হবে, তার আগে টি ব্রেক। তো এখন প্লাস্টারিং চলছে সিঁড়ির এইখানে। আজকে ছাদের বাউন্ডারি ওয়ালের প্লাস্টারিং হচ্ছে বৃষ্টির মধ্যে। এইগুলো জাস্ট কিছুক্ষণ আগেই প্লাস্টারিং করা হয়ে গেছে, তার জন্য ঢেকে রাখা হয়েছে, কমপ্লিট প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই বাউন্ডারি ওয়ালটাও এখন হবে আজকের মধ্যে। এই ফার্স্ট ফ্লোরে ফুল স্কেলে কাজ চলছে, আমাদের লেবারাররা কাজ করছে, এর মধ্যে মিস্ত্রিরা, স্টিল মিস্ত্রিরা। আমার যে রুমের যে ওয়াল আছে প্লাস্টারিং প্রায় কমপ্লিট। তো এখন প্লাস্টারিং চলছে। তো আজকে ডিস্ট্রিবিউশন প্যানেল বসানো হবে ইলেকট্রিক্যালের, ঠিক ওই জায়গায়। কোম্পানি সিস্টেম। এখন জোরদারভাবে কাজ চলছে, মশলা মাখানো হবে, আর সিলিং প্রায় কমপ্লিট। এটা আমার স্টাডি রুম হবে। তো এখন বাইরের দিকে বাঁশ বেঁধে প্লাস্টারিং করা হচ্ছে। এদিকগুলো কমপ্লিট, এদিকটা হচ্ছে। তো আজকে আমার বার্থডে, তার জন্য বেচারাদের কেক খাওয়িয়ে সেলিব্রেশন করানো হচ্ছে। আর প্লাস্টার আধে কমপ্লিট এই রুমে। এটা আমার স্টুডিও হবে। এই যে বাবা আরো বেশি কেক। আশীর্বাদ করো সবাই। ছেলে আজকে জন্মদিন, আশীর্বাদ করবেন। তো ঠিক এই জায়গাটার উপরে যে ব্রিক লেআউট হয়েছে, এর উপরের মধ্যে আমাদের জলের ট্যাঙ্কিটা বসবে। পিভিসি পলিমারের ওয়াটার ট্যাঙ্ক, কংক্রিটের না, পিভিসি ওয়াটার ট্যাঙ্ক। আর প্লাস্টারিং প্রায় 70% কমপ্লিট, এখনো নিচে প্লাস্টারিং বাকি আছে, সব দেখানো হবে। তো
এই সিঁড়ি কটার উপরে বাস দিয়ে ভাড়া করে প্লাস্টার প্রায় হয়ে গেছে, খালি এই ওয়ালটা বাকি। আর এই রুমটাও কমপ্লিট, ফুললি কমপ্লিট। এখানের মধ্যে প্ল্যান্ডেল করে প্লাস্টারিং করা হচ্ছে। এই চাতালটার উপরে জলের ট্যাঙ্ক বসবে। তো বাড়ির সামনে স্ক্যাফোল্ডিং লাগানো হয়ে গেছে। তো এখন উপরের দিকে মিস্ত্রিরা প্লাস্টারিং করছে উপরে। তো এখন সকাল সকাল ক্লাউডি ওয়েদারে, মেঘলা ছন্ন আকাশে প্লাস্টারিং চলছে। তো বৃষ্টির মধ্যে এখন খুব জোরদার বৃষ্টি পড়ছে, তার মধ্যে চা খাওয়া হচ্ছে আর প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। বর্ষার মধ্যে প্লাস্টারিং সত্যিকারেরই চ্যালেঞ্জিং। তো এখন সারা দিনের পর প্রায় কমপ্লিট উপরের বাউন্ডারি ওয়ালের পোর্শনটা। আজকে বৃষ্টির মধ্যে প্লাস্টারিং চলছে। হ্যাঁ, সবাই দক্ষ। তলাটা দেখে দাও, তলাটা সবাই। তো আজকে জলের ড্রাম তোলা হবে, নতুন জলের ট্যাঙ্ক।
তো আজকে ট্যাঙ্কে সেট আপ করা হচ্ছে, ওভারহেড ট্যাঙ্ক, তার প্লাম্বিং এর কানেকশন। এখন পাম্পের আউটলেট পাইপটা কাটা হচ্ছে, নতুন লাইন হবে। তুমি যেই বাড়িতে যাও এরকম করো। সে তোমার ফোন করেছিলাম বাথরুম ঠিক আছে। ওটাতে গ্লু দিয়েছো? তো এখন ট্যাঙ্ক সেট আপ কমপ্লিট। তো এই যে বাবা আর এই প্লাম্বার আঙ্কেল, আর ভেতরে এখন ক্লিন আপ চলছে। পাইপলাইনেরও ওয়ার্ক কমপ্লিট, ইনলেট আউটলেট ডেলিভারি, ওয়াটার ডেলিভারি সব লাইন কমপ্লিট। তো ট্যাঙ্কি ফাইনালি পরিষ্কার হয়ে গেছে, এরপর ইউজ করা শুরু হয়ে যাবে। প্রায় বিকেল হয়ে গেছে, তাই একতলার জলের সাপ্লাই লাইনের ভ্যালভটা ওপেন করি। ওয়াও, জল সাপ্লাই শুরু হয়ে গেছে। তো এখন প্যারাপেট ওয়ালের প্লাস্টারিং চলছে। তার মধ্যে নিচের তলার বাথরুমের প্লাম্বিংয়েরও কাজ চলছে, ড্রিলিং চলছে। তো থার্ড ফ্লোরের যে বাথরুম আছে তার কনসিলের লাইন কাটা হচ্ছে। এখন প্রায় বিকেল হয়ে গেছে। তার মধ্যে যে 3 তলার বাথরুম আছে তার শাওয়ারের গিজারের কনসিলের লাইন কমপ্লিট। তো এই দুটো গিজারের, এটা শাওয়ার। তো দাদা এই লাইনটা জয়েন হবে তাই তো নিচের বাথরুমে, নিচের ফ্লোরে? এখন কাজ চলছে। তো 3 তলার এখন জল চালু করানো হবে। জল যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে না তো? ফ্লোরে, থার্ড ফ্লোরে জল চালু হয়ে গেছে। এই যে জল বেরাচ্ছে এখন, হাওয়া বেরানোর পর জল। তো 3 তলার প্লাম্বিং কমপ্লিট, এরপর জাস্ট বাথরুমের ফিটিং বাকি। তো এই যে স্টেয়ার্স কেসের এখানে প্লাস্টারিং কমপ্লিট হলো। ওয়ালটা হলেই হয়ে যাবে স্টেয়ার কেসের।
আর ছাদের যে সিঁড়ি আছে তার নেট সিমেন্ট চলছে, টিপল দেওয়া হয়েছে যাতে কিনা বৃষ্টিতে যাতে প্রবলেম না হয়। তো এখন এই বসবার জন্য একটা জায়গা হচ্ছে পিলারের উপরে। হ্যাঁ ওই করি মারা মালের 10 বস্তা করে মাল নিয়ে আসছো। ছাদের উপর বসবার জায়গা, পিলারের জায়গা হয়ে গেছে। মিস্ত্রিটার নামটা বলে দাও। রুবেল। পুরোপুরি গোল হয়েছে। হ্যাঁ পুরোপুরি গোল হয়েছে। তা এখন বাথরুমের ভেতরে একটা এক্সট্রা কংক্রিটের লেয়ার করে দেওয়া হলো যাতে ভালো ওয়াটার টাইট থাকে তার জন্য। তো এখন আমরা ফ্যাব্রিকেশনের জায়গায় আছি, গ্রিলের যে ফ্যাব্রিকেটর ওয়ার্কশপের সব কটা জামা, আর এইগুলো হলো স্টিল রিবার, এইগুলো দিয়ে বানায় ফ্যাব্রিকেশন। এই জানলার ডিজাইন সাইড দিয়ে ঝালাই করে, এই দিক দিয়ে এগুলোতে ঝালাই এই এতে থাকবে এই দুটোতে। আরে বাবা যত মাল দেখে সব সামনে অনেক কেন হামলো মারে সব শীট মেটাল সব ধরনের, বেসিক্যালি সব ধরনের টুলসই আছে। তিনি ফ্যাব্রিকেশন করে এনার ওয়ার্কশপে। ওজন করেন তাহলে কত ওজন? তো এখন আমাদের যে গ্রিল যে আমরা পারচেস করব তার ওয়েট করা হবে, তার জন্য যে পাল্লা সেটাকে ঝোলানো হচ্ছে। এই যে এইটা আমাদের সিঁড়ির সামনের যে জানলা সেটা এখন ওজন করানো হবে। ওয়েটের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো এই পুরো এই জানলাটার ওজন হয়েছে 43 কিলোগ্রাম, ঠিক আছে। ক্ল্যাম্প সব কিছু। তো এখন যে জানলার বাইরের যে গ্রিল হয় সেটা ওজন হচ্ছে 2খানা জানলার গ্রিল। না তোমার 8খানা খেলাম লাগে। তো এই দুটো জানলার ওজন মোটামুটি কত হলো ওজন? এটার ওজন ব্যালেন্স করা হচ্ছে। কত হলো? 49 কেজি। 49।
1 কেজি বা 1 কেজি 49 কেজি 49 কিলোগ্রাম, দুখানা জানলার ওজন। তো এইখানে এখন গ্রিলের ফ্যাব্রিকেশন, মানে সাইডের রেলের ফ্যাব্রিকেশন হচ্ছে। প্রায় অর্ধেক লাগানো কমপ্লিট, অর্ধেক বাকি।